নমস্কার, আমি প্রিয়াঙ্কা। রান্নাঘরের গল্পে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে একটা রেসিপি শেখাবো, যেটা কিন্তু নারকেল কোড়া দিলে খেতে খুব ভালো হয়। আমি এই নারকেল না কুড়েই সেই রেসিপিটা আপনাদেরকে বানিয়ে শেখাবো তার সাবস্টিটিউট হিসেবে। চলুন তো দেখে নেওয়া যাক আমি কি বানাতে চলেছি। আমি আপনাদেরকে একটু দেখাতে ভুলে গেছিলাম, আমি আরেকবার দেখাচ্ছি। আমি একটা গ্রাইন্ডারের মধ্যে ডেসিকেটেড কোকোনাট ঢাললাম, তার মধ্যে কাঁচা লঙ্কা আর আদা বেশ খানিকটা দিয়ে এবার জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট করে দেবো। এটা নর্মাল ঠান্ডা জলই দেওয়া আছে। এবার গ্যাসের মধ্যে দেখুন আমি প্রেশার কুকার বসিয়ে রেখেছি, ওতে আমি সাদা তেল ঢাললাম। এবার আলুর মধ্যে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। আলুগুলোকে আমি এবার হালকা ভাজা করে নেব। একটা হালকা ভাজা করে আমি আলুটাকে তুলে এবার তেলটা কম করা আছে। এবার আমি ওর মধ্যে কিছু ফোড়ন দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, যার মধ্যে আছে দালচিনি, এলাচ আর লবঙ্গ। এলাচটাকে আমি ফাটিয়ে দেবো, একটা সুন্দর ফ্লেভার আসবে। এবার যে আমি ডেসিকেটেড কোকোনাটের যে পেস্টটা করেছিলাম আদার কাঁচা লঙ্কার সাথে, পেস্টটাকে ঢেলে দিয়ে আমি এটাকে ভালোভাবে কষাবো। এবার একটু গ্রাইন্ডার ধোয়া জল দিয়ে দেবো আমি, যেটা তলায় লেগে যাচ্ছে দেখুন। আমি এটাকে ভালোভাবে কিন্তু ভাজবো, আগে খুব ভালোভাবে ভাজছি। এবার একটু গ্রাইন্ডার ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যেন এটা তলায় পুড়ে না যায় মশলাটা। এটাকে প্রথমে খুব ভালোভাবে কষাতে হবে, একটা সুন্দর স্মেল বেরোবে, যেটা একটা কাশ্মীরি আলুর দম। এতে অবশ্যই বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। এতে কিন্তু আমি কোনো প্রকার গুঁড়ো লঙ্কা অ্যাড করব না, এতে কাঁচা লঙ্কার যে ঝাল আছে সেটাই এটা রান্না হয়ে যাবে। এবার এই ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মশলাটার সাথে প্রথমে আলুটাকে দিয়ে খুব ভালোভাবে কষাবো। দেখুন আমি একটা সুন্দরভাবে এটাকে কষাচ্ছি। এবার এতে আমি অ্যাড করলাম বেশ খানিকটা জিরের গুঁড়ো আর একটু জল দিয়ে আমি মশলাটাকে কষাবো, যেন মশলাটা আমার ড্রাই আছে তলায় লেগে না যায়, যেহেতু আমি রান্নাটা প্রেশার কুকারে করছি। দেখুন আমি এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কষানো হয়েছে আমার। এতে আমি যে আলু যে ভেজে রাখা ছিল ওতে তেল ছিল, ওই জলটা দিয়ে আমি এটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে আমি আবার এটাকে একটু কষাবো, খুব সুন্দর করে নাড়াচাড়া করে খুব ভালোভাবে একটু কষিয়ে নেবো, মশলা থেকে একটা তেল ছেড়ে যায় আর কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখুন আমি একটা গ্রাইন্ডারের মধ্যে বেশ খানিকটা চারমগজ নিয়েছি আর ওতে বেশ খানিকটা কাজু অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু আর একটু কাজু অ্যাড করবো, কাজুটা আমার কম হয়ে গেছিলো, আমি কাজুটা অ্যাড করে দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট তৈরি করে দেবো, মিহি। এবার এই পেস্টটাকে আমি এই মশলাটার মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে এইবার এটাকে আমি এটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো। এবার কোনো প্রকার আমরা মশলা তো ওয়েস্ট করি না, সেই গ্রাইন্ডারটা ধোয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে কষাচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এটার মধ্যে আমি এখন অবধি নুন দিইনি, আমি প্রথমে এটার মধ্যে হাত দিয়ে নুন দিলাম, বেশ খানিকটা নুন দিলাম। আর একটু ব্যালেন্স করার জন্য স্লাইট মিষ্টি দিচ্ছি, যেহেতু এটা কাশ্মীরি আলুর দম, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে এটা একটাকে সিটি পড়তে দেবো। দেখুন আমি আঁচটাকে জড়িয়ে রেখেছি, আমার একটা সিটি পড়ে গেছে। এবার আমি প্রেসারটাকে পুরো অফ করে দিয়েছি, এটাকে যতক্ষণ ঠান্ডা হবে তারপর এটা খুলবো। ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আমার আলুর দমটা দেখতে কত সুন্দর হয়েছে, কেউ বলবেই না যে এটা ডেসিকেটেড কোকোনাট দিয়ে হয়েছে। অবশ্যই বলবো এইভাবে একবার কাশ্মীরি আলুর দমটা বানিয়ে দেখুন, আপনাদেরও দুর্দান্ত স্বাদে তৈরি হবে। তাহলে কাশ্মীর আলুর দমের রেসিপিটা কেমন লাগলো আপনাদের? নারকেল কোড়ার ঝামেলা ছাড়াই শিখিয়ে দিলাম তো আপনাদেরকে একটা কাশ্মীরি আলুর দমের রেসিপি। অবশ্যই এইভাবে ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং রান্নাঘরের গল্প। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকে আর তার সাথে ইউটিউব পেজটাকে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।